আজকের ভিডিওতে আমরা জানবো পলাশী যুদ্ধের কারণ এবং ফলাফল। তার আগে পলাশী যুদ্ধের প্রেক্ষাপটটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। সময়টা ছিল 23 জুন 1757, আর স্থান ছিল বর্তমানে পশ্চিমবঙ্গ, নদিয়া জেলায় পলাশী প্রান্তরে। নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে এই যুদ্ধটা সংঘটিত হয় এবং নবাবের বিরুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে এবং এই বিশ্বাসঘাতকতা করার জন্যে নবাব পরাজিত হয়। শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতা করার একটা মাত্র কারণ ছিল, সে সিংহাসন দখল করবে। এবার চলো কারণগুলো আমরা জেনে নিই। সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের কারণ: সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্ব। প্রথম থেকেই যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে আসে, তখন থেকে কিন্তু সিরাজের ভেতরে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেতরে বিভিন্ন জিনিস নিয়ে মতভেদ সৃষ্টি হয় এবং তার ফলে তাদের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারপরে কোম্পানির বেআইনি বাণিজ্য এবং কর ফাঁকি। তারা যেভাবে নবাব বাণিজ্য করতে বলেছিল ভারতে, তার কথা না শুনে অবৈধ বাণিজ্য কুটি নির্মাণ করে, যেটা নবাবের পছন্দ ছিল না, এবং তারা কর ফাঁকি দিতে থাকে, যার কারণে এই পলাশী যুদ্ধ সংঘটিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা: নবাবের খুব কাছের লোক হয়েও মীর জাফর নিজের ক্ষমতার মসনদে নবাব হওয়ার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিলিত হয়ে তার সাথে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে, যার কারণে সংঘটিত হয় পলাশী যুদ্ধে। ইংরেজদের রাজনৈতিক ষড়যন্ত্র: ইংরেজরা ভারতবর্ষকে একটি নিজেদের বাণিজ্যের কুটি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, আর সেই জন্যই তারা কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে ছিল, যার অংশ হয়েছিল এই মীর জাফর। তারপরে মীর জাফরের সাথে ছিল ঘুষেটি বেগম, শওকত জং, তারপরে উম্মিচাঁদ। এদের কথা হয়তো তোমরা শুনেছো, আর এদের কথাটাও আমি বলে দিলাম। তো তাদের সাথে মিলে তারা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু করে, যার কারণে পলাশী যুদ্ধ সৃষ্টি হয়। তাহলে আমরা পলাশী যুদ্ধের কারণ পাইলাম: সিরাজ আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে দ্বন্দ্ব, বাণিজ্য কুটি নিয়ে এবং বেআইনিভাবে বাণিজ্য এবং কর ফাঁকি। তারা বাণিজ্য কুটি বিভিন্ন জায়গায় স্থাপন করে, যেটা পলাশী যুদ্ধের অন্যতম কারণ ছিল। তারপরে মীর জাফর, যেটা বিশ্বস্ত লোক হওয়ার সাথেও সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপরে ইংরেজদের রাজনৈতিক ষড়যন্ত্র: তারা স্থায়ীভাবে ভারতবর্ষটাকে নিজেদের আওতায় নিয়ে আসার জন্য রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু করে, যার কারণে পলাশী যুদ্ধ হয়। এবার চলো আমরা ফলাফল সম্পর্কে জানবো। পলাশী যুদ্ধের ফলাফলের মধ্যে ছিল ইংরেজদের বিজয়। তারা কিন্তু এই যে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু করে এবং তার সাথে বাংলার নবাবের কিছু কাছের মানুষও জড়িত ছিল, ঘুষেটি বেগম তার আপন খালা, তারপরে শওকত জং, উম্মিচাঁদ, এদের কথা আমরা জানি। আর মানে মূলে ছিল মীর জাফর, যেটা হচ্ছে নবাবের সেনাপতি ছিল। তো এদের সাথে মিলে যখন রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করে, তার ফলে কিন্তু একটা পর্যায়ে এসে সিরাজ দুর্বল হয়ে যায় এবং ইংরেজরা বিজয় হয়। হ্যাঁ, তারপরে আছে তোমাদের মীর জাফর কেন ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে মিলে নবাবের বিরুদ্ধে, তার অন্যতম ছিল সে হচ্ছে নবাব হতে চায় এবং ক্ষমতা দখলের লোভে তিনি এই ধরনের কাজ করে। তারপর আছে ভারতের ব্রিটিশ শাসনের সূচনা। ভারতে ব্রিটিশ শাসন, এই যে আমি আগে বলেছিলাম যে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা যখন হয়, ব্রিটিশরা কিন্তু ভারতে স্থায়ীভাবে নিজেদের দখলে নিতে চায়, আর তার জন্যেই কিন্তু এই যে পলাশী যুদ্ধটা সৃষ্টি হয়। আর পরবর্তীতে ব্রিটিশ শাসন, মানে পলাশী যুদ্ধের পরে ফলাফল ছিল ব্রিটিশ শাসনের সূচনা হয়ে যায়। হ্যাঁ, তারপরে উপমহাদেশে ইংরেজদের অধিপত্য, তারপরে আছে উপমহাদেশে ইংরেজ অধিপত্য প্রতিষ্ঠা হয়ে যায়। আর নবাব সিরাজউদ্দৌলার একদম পরাজয়ের পর থেকে কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশে ইংরেজদের অধিপত্য প্রতিষ্ঠা হয়ে যায় এবং সবকিছু ইংরেজরাই পরিচালনা করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।